আর যে রেসিপিটা করে দেখাচ্ছি এটা বাচ্চাদের মোস্ট পপুলার একটা রেসিপি, এটা পেস্তো পাস্তা রেসিপি। আর এই রেসিপিটা যদি তুমি রেস্টুরেন্টে খেতে যাও হাজার হাজার টাকা কিন্তু গুনতে হবে, খুবই এক্সপেন্সিভ। তাহলে চলো আর দেরি কেন, ঝটপট করে নোট খাতা নিয়ে লিখে নাও এবং শিখে নাও। সসটা বানাতে লাগবে বেজিল লিফ, এটা মিষ্টি তুলসী পাতা বলে চলে। এখানে নিয়েছি প্রায় 50 গ্রামের মতো, তার সাথে কাজু বাদাম দিয়েছি 10 থেকে 12টা, আর লেবুর রস দিয়ে দিলাম 1 চা চামচ, আর 4 কোয়া রসুন দিয়েছি। এখানে চেডার চিজ দিয়ে দিচ্ছি, চেডার পারমেসান চিজ দিয়ে এটা করতে হয়। পারমেসান চিজ চাইতে আমার কাছে চেডার চিজেরটা বেশি মজা লাগে। চেডার চিজ দিয়ে দিলাম এখানে 2-3 টেবিল চামচের মতো। আর এখানে অলিভ অয়েল দিতে হবে, অলিভ অয়েল টোটাল আমি দিয়ে দেবো 1/4 কাপ। এখানে একটু অলিভ অয়েলটা বেশি লাগবে, 1/4 কাপ অলিভ অয়েল দিয়ে এবার সুন্দর করে এটা আমি কিন্তু গ্রাইন্ডার মেশিনে গ্রাইন্ড করে নিচ্ছি। তার কারণ একদম মিহি হওয়া যাবে না, হালকা হালকা পাতাগুলো ক্রাশ থাকবে, তাহলে খেতে ভালো লাগবে, দেখতে বেশি ভালো লাগবে। একদম বেটে ফেলার মতো করা যাবে না। এই জন্য আমি গ্রাইন্ডার মেশিনে দেখো এই যে ঠিক একটা সস বানিয়ে নিয়েছি। এবার উপর থেকে একটু অলিভ অয়েল দিয়ে দিচ্ছি যাতে এই সসটা শক্ত হয়ে না যায়। তাহলে এই সসটা বানিয়ে রেখে দিলাম। এবার আসবে পাস্তাটা পেনে পাস্তা এখানে লাগবে আমার। পেনে পাস্তাটা প্রথমেই আমি লবণ দিয়ে, হালকা লবণ দিয়ে, সামান্য একটু অলিভ অয়েল দিয়ে হাফ সিদ্ধ করে নেব। এই যে পেনে পাস্তাটা লাগবে। এটা প্রথমে আমি দেখো এই যে ফুটন্ত পানিতে সামান্য লবণ দিয়ে দিয়েছি আর সামান্য একটু অলিভ অয়েল দিয়ে এটা সিদ্ধ করে, একদম গলা সিদ্ধ করা যাবে না কিন্তু, মানে 90% করতে হবে আর কি। 90% সিদ্ধ করে আমি পানি ঝরিয়ে রেখে দিয়েছি। এবার দেখো রান্নার পালা। এবার ফ্রাই প্যান একটু গরম করে অলিভ অয়েল দিয়ে দিলাম। অলিভ অয়েলের সাথে 2-3 কোয়া রসুন আমি একদম মিহি কুচি করে রেখেছি, এটা দিয়ে হালকা একটু ব্রাউন হলে সুন্দর একটা স্মেল বের হবে যখন, তখন এই যে সিদ্ধ পেনে পাস্তাটা দিয়ে দিতে হবে। এবার দেখো দিয়ে দিচ্ছি সেই সস, পেস্তো সসটা দিয়ে দিলাম। এখানে আমি হালকা একটু পানি দিয়েছিলাম যাতে সুন্দর করে পাস্তার সাথে মিলিয়ে যায়। হালকা একটু গরম পানি দিয়ে এবার লবণ আর সামান্য 1 চামচ চিনি দিতে হবে। আর এটা কুকিং ক্রিম, আমি চাই যে ডানো ক্রিমটা পাওয়া যায়, সেই ডানো ক্রিম এখানে দিয়েছি 2 টেবিল চামচের মতো। যা মজা, যা টেস্ট, একবার হলে বাচ্চাদের এরকমভাবে বানিয়ে খাওয়াই দেখবে, বাচ্চারা একদম পাগল হয়ে যাবে, পাগল হওয়ার মতো টেস্ট। বানানোটা কিন্তু একদম সহজ, হাতের কাছে উপকরণগুলো থাকলে ঝটপট করে 10 মিনিটের মধ্যে বানিয়ে নিতে পারবে। এবার লাস্টের দিকে একটু চিনি দিয়ে দিলাম টেস্টের জন্য। এবার দেখো বেড়ে দেখাচ্ছি কি যে মাখো মাখো, কি যে সিল্কি, আর দেখলেই মানে তোমার খেতে ইচ্ছা করবে, এতটাই মানে লুকসটা দেখতে অনেক বেশি সুন্দর। উপর থেকে একটু চেডার চিজটা একটু দিলাম, গ্রেট করে দিয়ে দিলাম, যেহেতু গরম আছে মেল্ট হয়ে যাবে। দেখো এই যে মেল্ট হয়ে গেছে। আর এই চেডার চিজের সাথে খেতে যে কি অসাধারণ বন্ধুরা, একবার হলে তোমরা বানিয়ে খাবে আর জানাবে।